তো নমস্কার বন্ধুরা, দিনটা ছিল 19শে আগস্ট, রাখি পূর্ণিমা দিন সকালবেলা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি করে গুছিয়ে নিয়েছি, নিজেও রেডি হয়ে গেছি, গুছিয়েও নিয়েছি ভাইদের রাখি পরানোর জন্য। তো অন্যান্যবার যাই আমি ওদেরকে রাখি পরাতে, তো এবছর আর যাইনি, যেহেতু আমার পুচকুটার জ্বর ছিল সেই জন্য আর যাইনি। আর এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে হচ্ছিল যে ঠিক ছিল না যে আদৌ ওদেরকে রাখি এবছর পড়াতে পারবো কি না। তো ফাইনালি পড়াতে পারলাম, কারণ সকাল থেকে ছিল ভীষণ রোদ। আর সকালে ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে রোদ। তো সমস্ত কিছু চন্দন বেটে ধান দুব্ব প্রদীপ সাজিয়ে নিয়েছি, 3টে রাখি নিয়েছি। আমার 4টে ভাই, মাস্তুতো ভাই 4টে, কিন্তু একজন আসবে না বলেই দিয়েছিল, আর 3জন আসার কথা আছে, সেজন্য গুছিয়ে নিয়েছি। এদিকে আমি গুছাচ্ছি, ওদিকে বাবা ছেলে বিছানায় শুয়ে শুয়ে গড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছ খটখটে রোদ ছিল সারাটা দিন। সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো কার কার বাড়িতে বৃষ্টি হয়েছিল বা রোদ ছিল অবশ্যই কমেন্ট করো। তো অনেকক্ষণ অপেক্ষার পর ওই 10:30-11টার দিকে ফাইনালি ভাইরা চলে এসছে। আর মামা এসছে, মামার কোলে ভাগনা উঠবে না সেটা তো কখনো হয় না। তো এইটাও আমার হচ্ছে 2টো ভাই, আমার মেজো মাসির 2 ছেলে, বড় ভাই আর মেজো ভাই। আর সেজো আর ছোটো আসেনি, ছোটো তো বলেই দিয়েছিল আমি যেতে পারবো না। আর সেজোটা এসেছিলো বিকেলবেলা, তো আমি ওকে বিকেলবেলাতেই পড়িয়েছিলাম। আর আমি তো 3জনের জোগাড় করে গেছিলাম, তো আসেনি, ওর ভাগের মিষ্টিটা আমি তুলেও রেখেছিলাম। তো আসলে ভালো, না আসলে আমরাই খেয়ে নিতাম। যাই হোক, মজার বিষয়, মজার কথা। তো এখানে দেখছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, প্লেটে মিষ্টি সাজিয়ে একেবারে পরিপাটি করে নিজের হাতে। এগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরকম রাখি পূর্ণিমা, ভাইফোঁটা, এইসব দিনগুলোতে এরকম জোগাড় করতে, নিজের হাতে জোগাড় করতে কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো এই যে এখানে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। আর ভাইদেরকে বলছিলাম যে তোরা বস, তোরা আবার চলে যাবি, তাড়াতাড়ি করছিস তো। কারণ হচ্ছে ওরা তো যেহেতু এবার এক জায়গায় বোনেরা হয়নি, আলাদা আলাদা আছি যে যার বাড়িতে, সেই জন্য আর কি ভাইদের এবারে দায়িত্ব পড়েছে ঘুরে ঘুরে রাখি নেওয়া। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে শঙ্খ বাজিয়ে নিচ্ছিলাম, কারণ এক হাতে শঙ্খ এক হাতে রাখি তো হয়ে উঠবে না, অন্য বোনরা থাকে ওরা বাজায়, আমি পড়াই। তো যেই কারণে এবছর আমি নিজেই আগে শাঁখপাটা বাজিয়ে নিলাম উদ্বোধন করে, তারপর রাখি পরিয়ে নিলাম। তো ভাই আমাকে দেখিয়ে দিচ্ছিলো, যেহেতু রাখিটার মাঝখানে একটু ত্রিশূল ছিল, তো বলছিলো যে এদিকে করে দিদি, তাহলে ভালো লাগবে দেখতে। আর প্রতি বছর আমি ফুলে রাখি দিই, যেগুলো রজনীগন্ধা ফুলের মধ্যে গোলাপ ফুল। তো সেটা দেওয়াতে ভাইদের অভিযোগ আসে যে এটা বেশিক্ষণ পরে থাকা যায় না। রাখির দিনে রাখি যদি হাতে না পরে থাকলাম তাহলে কী করে মানা যায়, তাহলে কী করে হবে। তো ওদের কথা আর আমিও দেখলাম, মানে আগে তো আমি ফুলে রাখি যেখানে নিতাম, মানে আমার বাপের বাড়ি কেষ্টপুরে, ওখান থেকে নিতাম। তো এটা ধরা বাঁধার দোকান ছিল, আর কম দামই নিত চেনাশোনা বলে। তো এখানে কে ফুলটা ভালো হবে কি হবে না, কীরকম হবে, আদৌ পাবো কি না, সেই জন্য আর অনুমানের ভিত্তিতে না করে যেটা হওয়ার সেটাই করে ফেললাম। বাজার থেকে গিয়ে সকালবেলাতে ভালো দেখে 2টো রাখি, 3টে রাখি, আর আমার প্রচুর জন্য একটা রাখি নিয়ে এসেছিলাম, ছোট্ট মানুষ, ওর তো এখন রাখি পরতে নেই, তবুও শখে একটা পরা, যাই হোক। তো রাখি পরিয়ে ভাইকে ধান দুব্ব দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে প্রদীপের শিখা দিয়ে দিয়েছি। এই যে ও যেটা খেতে ভালোবাসে, ও খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি গুজিয়া, তো গুজিয়াটা পাইনি, সেই জন্য ওই যে লেডিকেনি বা কালো কালো যে মিষ্টিটা হয়, গোলাপ জামুন, হ্যাঁ গোলাপ জামুন, ওইটা আমি দিয়ে দিলাম। আর এই যে প্রণামটা, ও কিন্তু কোনো দিন প্রণাম করে না, জানি না আজকে হঠাৎ কেন করলো প্রণাম। ও কি মানে ক্যামেরা চলছে বলে প্রণাম করলো, নাকি বুদ্ধি মাথায় হয়েছে বলে, বা দিদির বিয়ে হয়ে গেছে বলে সেই জন্য, কারণ এর আগে কোনো দিন ও প্রণাম করেনি। ভাইফোঁটা বলো রাখি বলো কোনো দিন ওর লজ্জা পেত। যাই হোক, 2 বছর হলেও ওর থেকে আমি বড়। তো তারপর আমার মেজো ভাইকে পরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ আমার মেজো ভাইকে পরিয়ে দিলাম। ও এদিকে আমার ভাইয়ের ছেলের সাথে কথা বলছিল, কথা বলতে বলতে আমি ওকে রাখিটা পরিয়ে দিলাম। ওকেও সেম যেমনভাবে ওকেও দিয়েছি। আর ভাইদের মধ্যেও বড় ছিল, সেই জন্য ওকে বড় আগে দিয়েছি। আর বোনদের মধ্যে হচ্ছে আমি বড়, এটা হচ্ছে আমার মামার বাড়ির দিক থেকে। তো বোনদের মধ্যে হচ্ছে আমি বড়, সবার মধ্যে থেকে আমিই বড় সব থেকে। তো সেই জন্য আমার বাড়িতে আগে এসেছিলো। আর প্রতি বছর আমিই প্রথম ফোঁটা দিই, আমিই রাখি দিই, রাখি প্রথম পড়া, তারপর একে একে পড়ায়। তো সেই কারণে সেই অনুমানে সেই
ক্যালকুলেশন করে ওরা প্রথম আমার বাড়িতে এসেছিলো। আর আমার বাড়িটা কাছেই মামা বাড়ি থেকে। তো সমস্ত কিছু করে ওরা বলেছিল যে কি বেশি দেরি করবো না, সেই জন্য আর টিফিন করিনি। আর দুপুরে খাওয়ার জন্য ওদেরকে বলা হয়েছিল, তো ওরা আর বললো না আজকে আর খাবো না, ওদের কাজ ছিল, সেই জন্য আর খাওয়া দাওয়া করেনি। বলে অন্য দিন, না বললাম ঠিক আছে অন্য দিন ট্রিট দিয়ে দেবো। যাই হোক, সে এখানে হোক বাইরে হোক, তো এই যে দুটো দিন বছরে রাখি আর ভাইফোঁটা, তো এই দুটো দিন হচ্ছে ভাইদেরকে নিজের মতো করে একটুখানি গুছিয়ে খাওয়ানো বা গল্প গুজব, এই দুটো দিন হচ্ছে ভাই বোনদের মধ্যে সময় কাটানো যেটা বলে। তো সেটাই আমরা করছিলাম। আর এটা প্রতি বছরই হয়, যেটা হচ্ছে আমি বসে থাকি, ওরা সামনে বসে, আমি আমার বোনরা সবাই বসে থাকি, আর ওরা সামনে বসে যে যার প্লেট খালি করে। আমাদেরকেও দেয়, কিন্তু আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না বলে ওরা করে। আর এই যে আমার ছেলেকেও নিয়ে নিল কোলে, ওকে মিষ্টি খাওয়াবে বলে। তো অন্য সময় হলে ও কিন্তু তুলেই নিত, কিন্তু যেহেতু একটু লজ্জা পাচ্ছিলো, মামারা ছিল তো সেই জন্য। তো এই যে ওখানে যে সন্দেশ ছিল, সন্দেশটা একটু মুখে দিয়েছিল, ও সেটা খায়নি, ওর পছন্দ হয়নি বলে ও সেটা খায়নি। তো এখান থেকে ওরা রাখি বেঁধে চলে গেছে, তারপর চলে গেছিলো আমার বাপের বাড়ি কেষ্টপুরে, ওখানে আমার বোনরা ছিল। তো ওখানে বেঁধে আরও যেখানে ওদের জেঠুর বাড়ি আছে, ওদের যেখানে যেখানে ওদের দিদি আছে বা বোন আছে, সেখানে সেখানে ওরা চলে গেছিলো। সারাদিনটা এইভাবেই ওরা কাটিয়েছিল। তো আবার সন্ধ্যেবেলাতেও এসেছিলো, আমি বলেছিলাম আসতে। তো এখানে রাখি টাখি পরে এই যে আমার ছেলে এই যে ওকে দিচ্ছে, ও বলছে যে, আর এই যে ভাইটা আসেনি তার জন্য তো আমি নিয়ে এসেছিলাম। তো ঠিক আছে, সেরকম আমি তো তখন জানতাম না যে ও সন্ধ্যেবেলা আসবে, সেই জন্য আমি ওর বাদ থেকে গোলাপ জামুনটা ওকে দিয়ে দিয়েছিলাম যে তুই খেয়ে নে। তো এদের রাখি পরানোর পর ওরা তারপর আর দাঁড়ায়নি বেশিক্ষণ, চলে গেছিলো। তো তারপরে ছিল আমার ছেলের পালা, মানে ও ওর মামাদের মতো করে বসবে। এই যে আসন পেয়ে তোর মামারা যখন বসেছে, আমি বললাম শুধু রাখিটা পরে না হবে না, ওকেও ধান দুপদে আশীর্বাদ করতে হবে, রাখি পরাতে হবে, প্রদীপের শিখা দিতে হবে, যেমনটা ওর মামাদের সাথে মামাদেরকে আমি করেছিলাম সেরকমটা করতে পারে। এখানে আমি আমার শ্বশুরমশাইকে ডাকছিলাম বাবা বলে, সেটা শুনেই ও বাবা বাবা বলে চেল্লাচ্ছিলো। তো যাই হোক, এখানে ওর ঠাম্মি ওকে রাখিটা পরিয়ে দিয়েছিল, আর ও না মিষ্টিটা তুলে নিয়েছিল প্লেট থেকে, তার জন্য ওর ঠাম্মি ওকে মুছিয়ে দিচ্ছিলো যে চ্যাট চ্যাট করলে সবে স্নান করে উঠেছে। তো এই যে রাখিটা, ওরা একটা ছোট্ট একটা গণেশ মূর্তি রাখি আনা হয়েছিল, যেটা ওকে পরিয়ে হয়েছিল। তো বিকেলবেলা আমাদের পাশে থাকে একটা মেয়ে, যেটাকে ওর দিদি বলে, সম্পূর্ণ যার নাম, সে এসে ওকে রাখি পরিয়েছিল আর একটা চকলেট দিয়েছিল। আর তারপর যে ভাইটা আমার আসেনি সকালে, সে এসেছিলো, তো ওদেরকে আমি একটুখানি স্ন্যাক্স ভেজে দিয়েছিলাম, যেটা ওরা খাওয়া দাওয়া করে চলে গেছিলো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা, বাই বাই।